Welcome students. So I will begin directly from where I had left off in the last class. তো যারা আগের ভিডিওগুলো ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ওটা দেখে তবে গিয়ে এই ক্লাসটা করতে আসবে, বিকজ এটা একদম ডিরেক্ট কন্টিনিউয়েশন হচ্ছে. So this class is for the benefit of the general students of second semester, and in the last class I was I gave you a general introduction to the play, and also I gave you a partial summary. অর্ধেকের কিছুটা বেশি সামারি নিয়েও আমরা গল্পটা নিয়েও আমরা আলোচনা করেছি, সামারিটা করেছি. সো তার থেকেই আই উইল ডিরেক্টলি বিগিন, তার থেকেই কন্টিনিউয়েশন করবো. তো লাস্ট অবধি আমরা দেখলাম যে রজালিন্ড গ্যানিমিড সেজে অরল্যান্ডোর সাথে একটা গেম প্ল্যান তৈরি করছে. অ্যাজ ইন গ্যানিমিড অরল্যান্ডোকে বলছে যে আই উইল প্লে রজালিন্ড ফর ইউ so that you can win me over. মানে আমি রজালিন্ড একটা ছেলে, গ্যানিমিড সেজে একটা ছেলে সেজে অরল্যান্ডোকে বলছি, যে কিনা রজালিন্ডকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, যে আমি রজালিন্ড সাজবো আর তুমি আমাকে পারসিউ করার চেষ্টা করবে, আমাকে কনভিন্স করার চেষ্টা করবে, অ্যান্ড দেয়ারফর উই উইল মেক আ সলিড প্ল্যান অফ ইউ অ্যাকচুয়ালি কোর্টিং রজালিন্ড. যখন তুমি সত্যি সত্যি রজালিন্ডের সামনে আসবে তখন তুমি কীরমভাবে করবে সেটাকে নিয়ে আমরা একটা সুন্দর দেখে একটা প্ল্যান করতে পারবো. সো হিয়ার উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট রজালিন্ড অ্যান্ড গ্যানিমিড আর দ্য সেম থিং, আর দ্য সেম পারসন. সো যেটাই গ্যানিমিড বলছে না কেন, ও জানে যে রজালিন্ড ও তো জানে যে ও নিজে কীরকম, কিন্তু তা সত্ত্বেও অরল্যান্ডোর সাথে একটা গেম প্ল্যান, একটা হিউমারাস গেম আর কি তৈরি করা এখানে চেষ্টা হচ্ছে. তারপরে কি হচ্ছে, what happens after that? So Orlando says that Orlando basically agrees to the plan. এর মধ্যে ইতিমধ্যে রজালিন্ড continues to assume the guise of Ganymede. মানে সে গ্যানিমিড সেজেই আর কি ফরেস্ট অফ আর্ডেনে ঘুরে বেড়াচ্ছে. আর এর মধ্যে ইতিমধ্যে সে অ্যাক্সিডেন্টালি গেটস ইনভলভড ইন আনাদার কমপ্লিকেশন, আর একটা জটিলতায় আর কি সে ফেসে যায় accidentally. How? Another character called Silvius, a young shepherd, who falls in love with Phoebe. I'm sorry, there is no O in Phoebe or Phoebe. She is a shepherdess. Both of them are shepherds basically. So Silvius falls in love with Phoebe, but she rejects him. Why? Because she has fallen in love with Ganymede, who is really Rosalind disguised as a boy. Phoebe falls in love with a character who is basically একটা সাজানো একটা মুখোশ, একটা রজালিন্ডের একটা মুখোশ. তো রজালিন্ড তার মানে আর একটা কমপ্লিকেশন এখানে ফেসে গেল, আর একটা জটিলতায় সে ফেসে গেল. সো এই সবটাই গোটা কনফিউশনটার মাঝখানে অলিভার অ্যারাইভস ইন দ্য ফরেস্ট অফ গার্ডেন. এই কনফিউশনটা হচ্ছে প্লটের মধ্যে, সিনস হচ্ছে, আর তার মধ্যে অলিভার চলে আসে আর্ডেনে. অলিভার মানে সেই প্রথমে একদম যে অরল্যান্ডোর ভাই ছিল, যাকে ডিউক ফ্রেডরিক বলেছিল যে তুমি অরল্যান্ডোকে খুঁজে নিয়ে আসো, না হলে তোমার সব সম্পত্তি আমি কিন্তু তোমার থেকে ছিনিয়ে নেব. তো অলিভার এর মধ্যে এখানে ফরেস্ট অফ আর্ডেনে চলে আসে. অলিভার টেলস গ্যানিমিডকে বলে that he has escaped
ডেথ, মানে একটা মৃত্যু ঘটে যেত, সেই রকম একটা পরিস্থিতি থেকে সে বেঁচে উঠেছে। কীরকম? অলিভার গ্যানিমিডকে বলছে এই কথাটা, ঠিক আছে, টেলস গ্যানিমিড দ্যাট his brother, Oliver's brother Orlando, that is, has saved him from being poisoned by a deadly snake as he slept. মানে অরল্যান্ডো অলিভারকে বাঁচিয়েছে একটা বিষাক্ত একটা সাপের কামড় থেকে। আর পরে অরল্যান্ডো কিল্ড আ লায়নেস, একটা সিংহীকেও আর কি মেরে দিয়েছে, যে অলিভারকে মারার চেষ্টা করছে। তারপর অলিভার এসব বলতে থাকছে গ্যানিমিডকে, এর মধ্যে এটাও বলে দ্যাট হি হ্যাজ বিন সেন্ট, যে অলিভার আর কি ফরেস্টে এসছে, টু লুক ফর আ ইয়াং ম্যান নেমড গ্যানিমিড। অলিভার জানে না যে ও গ্যানিমিডের সাথেই কথা বলছে, ওকে বলছে যে আমি গ্যানিমিড বলে একটা ইয়াং ম্যানকে খুঁজছি। And while saving Oliver's life, গ্যানিমিডকে এগুলো বলছে যে যখন অলিভারকে বাঁচানোর চেষ্টা করছিল, অরল্যান্ডো হ্যাজ হার্ট হিমসেলফ। ঠিক আছে, গ্যানিমিড ওটা শুনে অত্যন্ত দুঃখী হয়ে যায়, কারণ গ্যানিমিড আমরা জানি যে হি ইজ রিয়েলি রজালিন্ড। সো উই ক্যান সি দ্যাট রজালিন্ড হ্যাজ অ্যাকচুয়ালি ফলেন ইন লাভ উইথ অরল্যান্ডো। লেটার, এরপরে ইন আনাদার পার্ট অফ দ্য ফরেস্ট অফ আর্ডেনের অন্য একটা দিকে, Oliver and Celia meet each other. Meets Celia. Disguised as Eliana, last class এ বলেছিলাম। Meets Celia and falls in love with her. They instantly fall in love with each other. Instantly. Love at first sight. They instantly fall in love with each other. And the jester, টাচস্টোন বলে যে ব্যক্তি, যে কোট ফুল, যে ক্লাউনটা ছিল, যে রজালিন্ড আর এলিয়ানার সাথেই চলে এসেছিল ফরেস্ট অফ আর্ডেনে, লাস্ট ক্লাসে এটা বলেছি। Touchstone falls in love with a woman named Audrey. She's quite a homely, মানে ঘরোয়া একটা মেয়ে, একটা মহিলা, simple minded young woman. Touchstone falls in love with Audrey. Audrey কিছু goats আছে আর কি, ভেড়া। She tends to goats that she has, যেগুলোর কাছে আছে আর কি। টেন্স মানে টেক কেয়ার করা আর কি। অড্রিকে অলরেডি আর একটা ছেলে ভালোবাসত, তার নাম হলো উইলিয়াম। টাচস্টোনের আগে থেকে উইলিয়াম অড্রিকে ভালোবাসত। টাচস্টোন এসে উইলিয়ামকে তাড়িয়ে ফেলে আর কি, চেজেস অ্যাওয়ে উইলিয়াম, আরে তুই চলে যাও এখান থেকে। অ্যান্ড আর টাচস্টোন নিজেকে এদের সবার থেকে বেশি সুপিরিয়র মনে করে থাকলেও, টাচস্টোন ভাবে যে ও নিজে বেশি বুদ্ধিমান এই গ্রামবাসীদের থেকে, অড্রির থেকে, উইলিয়ামদের থেকে। টাচস্টোন নিজেকে সুপিরিয়র মনে করে। টাচস্টোন নোজ যে ওর যে নিজের ব্যক্তিগত পছন্দ অপছন্দ কোনোদিনই অড্রিকে, সিম্পল মাইন্ডেড ভিলেজ উম্যান হু টেন্ডস টু গোটস, অড্রিকে কোনোদিনই শেখাতে পারবে না। তা সত্ত্বেও টাচস্টোন ফিলস দ্যাট হি মাস্ট হ্যাভ অড্রি। ওকে, সো দেয়ার লাভ ইজ নট অ্যান আইডিয়াল ফর্ম অফ লাভ আর কি। অন্যদিকে ডিউক ফ্রেডরিক, যে আর্ডেনেই আর কি তাকে এক্সাইলে করে বনবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে, ডিউক ফ্রেডরিক ইজ quite worried about so many people who are coming from the court and living in Arden. মানে পরপর যে লোকজন আসতেই থাকছে কোর্ট থেকে আর এই জঙ্গলে এসে থাকছে বা কান্ট্রি সাইডে ভিলেজে এসে থাকছে, ডিউক ফ্রেডরিক ইজ worried. And therefore
I am sorry, I just gave you a misinformation. ডিউক ফ্রেডরিক মানে যে রজালিন্ড বা সিলিয়ার যে বাবা ছিল আর রজালিন্ডের কাকা, ডিউক ফ্রেডরিক যে তার দাদাকে, হু ওয়াজ দ্য লিগাল ইনহেরিটার অফ দ্য থ্রোন অফ ডিউকডম, তার দাদাকে তাড়িয়ে দিয়েছিল। সো ডিউক ফ্রেডরিক ওইদিকে কোর্টে বসে, শহরে বসে, প্রাসাদে বসে চিন্তা করছে যে হোয়াট ইজ হ্যাপেনিং, why are so many good men leaving my court and going and living in the forest of Arden? এই যে ফরেস্ট অফ আর্ডেনে যে এতজন মিলে প্রথমে ডিউক ফ্রেডরিকের বড় দাদা ডিউক সিনিয়র আসলো, তার সাথে সাথে 5-6জন আসলো, কিছু কোর্টিয়ার্স আসলো, তার সাপোর্টার্স কিছু আসলো, তার মধ্যে জাক বলে একটা ক্যারেক্টারও ইনক্লুডেড। তারপর সিলিয়া চলে আসলো, অরল্যান্ডো সিরিয়া চলে আসলো, রজালিন্ড চলে আসলো, টাচস্টোন চলে আসলো, ওদিক থেকে অরল্যান্ডো চলে এসছে, অলিভার চলে এসছে, অ্যাডাম চলে এসছে, প্লাস there are so many other people who have come to the forest of Arden as well. So the Duke is sitting inside his court on his throne, is thinking যে what is happening, এখান থেকে সব ভালো লোকেরা চলে গিয়ে কি আমার দাদার সাপোর্টার্স হয়ে আছে, দাদার সাথে কি একটা গ্রুপ তৈরি করা হচ্ছে। সো ইজ ওয়ারিং। আর সে ডিসাইড করলো যে আমি নিজেই যাব ফরেস্ট অফ আর্ডেনে টু স্টপ all of this business, to put a stop to this business. And while he comes to the ফরেস্টের একদম ধারে, জঙ্গলের একদম এজে, সেখানে ও একজন সেন্ট, একটা হারমিট, a religious hermit, রিলিজিয়াস হারমিট মানে যাকে সেজ বলি আমরা, সাধু। হারমিট মানে যে আর কি পৃথিবীর আর কি সব রকমের মায়া ত্যাগ করে একা থাকে, জঙ্গলে গিয়ে থাকে, কোনো কেভে গিয়ে থাকে। সো রিলিজিয়াস হারমিট এরকম একজনের সাথে ডিউক ফ্রেডরিকের দেখা হয়, আর ডিউক ফ্রেডরিককে কনভার্ট করে দেয়। ইটস এ মিরাকল, খুব আশ্চর্যভাবে আর কি ডিউক ফ্রেডরিক পরিবর্তন হয়ে যায়। অ্যাট দিস পয়েন্ট, এই সময় রজালিন্ড, who is still disguised as Ganymede, মানে রজালিন্ড এখনও অবধি গ্যানিমেড সেজেই আছে, promises to solve the problems of everyone by magic, বলছে যে আমি সবার সমস্যা সমাধান করে দেবো ম্যাজিক দিয়ে। সে অন্য একটা জায়গায় চলে গেল, একটা প্রাইভেট জায়গায় আর কি গেল, গিয়ে তার ছেলেদের জামা কাপড় ছেড়ে দিল, আর আবার সবার সামনে হঠাৎ করে মেয়ে সেজে চলে আসলো। কোনো ম্যাজিক কিন্তু কিছুই করলো না, অ্যাকচুয়ালি শি ওয়াজ বেসিক্যালি ডিসগাইজড অ্যাজ আ ম্যান। আর সবার সামনে যেই জামা কাপড়গুলো ছেড়ে ধরো নিজে মেয়ে হয়ে আসলো, রজালিন্ড হয়ে আসলো, তখন ফর এভরিওয়ান ইট ওয়াজ লাইক ম্যাজিক। আর প্লেটা, পুরো গল্পটা শেষের দিকে চলে আসে। শেষে আমরা দেখতে পারি দ্যাট রজালিন্ড অ্যান্ড অরল্যান্ডো, অলিভার অ্যান্ড সিলিয়া, সিলভিয়াস অ্যান্ড ফিবি, all of them are married. রজালিন্ডস ফাদার, দ্যাট ইজ ডিউক ফ্রেডরিক, যে কিনা প্রথমে প্রচণ্ড অত্যাচারী ছিল, সে এখন সঠিকভাবে আইনতভাবে কাজকর্ম করার বা জীবনযাপন করার পদ্ধতিটা আর কি মেনে নিয়েছে। রজালিন্ডস ফাদার যে রাইটফুল ডিউক ছিল, রজালিন্ডের যে বাবা, যাকে ডিউক ফ্রেডরিক আর কি তার ছোট ভাই তাড়িয়ে দিয়েছিল, he is also very happy when he finds his daughter again and he's returned to his court status, নিজের পদবি আবার সে ধারণ করল। ফ্রেডরিকস কনভার্সন ইজ অলসো কমপ্লিট। ফ্রেডরিকও আর কি জীবনের সব রকমের মায়া ত্যাগ করে এই হারমিটের মতন হয়ে যাবে, এটা ডিসাইড করলো। অ্যান্ড অ্যাট দি এন্ড অফ দ্য প্লে, রজালিন্ড সবার সামনে, অডিয়েন্সের সামনে চলে আসে, আর একটা ছোট্ট দেখে এপিলোগ, একটা ছোট্ট দেখে ক্লোজিং পোয়েম দিয়ে আর কি ক্লোজ অফ করে। ইন পার্টিকুলার হোয়াট শি সেজ ইজ দ্যাট she talks to all the lovers in the audience and wishes them well. That is what she says, and that is how the play also comes to an end. So what did we learn up till now? Let's do a quick recap.
Yes. So we found the character of Orlando the boys. Orlando the Boys, who is a young Englishman, noble and pure at heart. He constantly cares for his old servant Adam, and respects him as well. So do the audience, because Orlando respects him. When he learns that his brother wants to kill him, he goes to the forest of Arden with Adam. In the forest, he falls in love with Rosalind, and eventually, Sheshmeshin, they get united. We have the character of Oliver de Boys. Elder brother to Orlando, যার কিনা উচিত ছিল অরল্যান্ডোকে শেখানো, শিক্ষা দেওয়া যে কীরকমভাবে জেন্টলম্যান হতে হবে, বাট হি ডাজ নট ডু সো। হি ইজ ট্রেচারাস ইউথ, মানে যথেষ্ট মানে অত্যাচারী বা শয়তানি আর বুদ্ধি আর কি মাথায় রাখে, আর অরল্যান্ডো নিজের ছোটো ভাইকে মেরে ফেলার চেষ্টা করে। অরল্যান্ডো উল্টে ওকে বাঁচায়। অ্যান্ড ফাইনালি শেষের দিকে আমরা প্লেতে দেখি দুজন ভাইয়ের মধ্যে আবার ইউনিটি চলে আসে আর কি। Oliver eventually শেষ অবধি falls in love with Celia, বললাম যেটা এখন। We have the character of Jack. Jack the Boys. He is favored by Oliver over Orlando. Oliver Jackকে বেশি ফেভার করে অরল্যান্ডোর থেকেও। He is one of the sons, তিন ভাইয়েরা আর কি। অ্যান্ড হি সেন্ট অ্যাওয়ে টু স্কুল। অলিভার যেটা অরল্যান্ডোর জন্য করেনি, যাকের জন্য সেটা করে, যাকে সে স্কুলে পাঠায়, পড়াশোনা করায়, শিক্ষা দেয়, হ্যান ত্যান। অ্যান্ড অ্যাট দি এন্ড অফ দ্য প্লে হি অ্যাপিয়ার্স অন স্টেজ অ্যান্ড অ্যানাউন্সেস দ্যাট দি আর্লিয়ার করাপ্ট ডিউক ফ্রেডরিক, যে আগে কিনা অত্যাচারী ছিল, ডিউক ফ্রেডরিক, সে কনভার্ট হয়ে গেছে আর একটা একটা হার্মিটাল লাইফস্টাইল লিড করবে, এটা ডিসাইড করেছে। We have the character of Duke Frederick. He is the villain of this comedy. সে তার ভাইকে তাড়িয়ে দেয় রাজত্ব থেকে, তার ভাইয়ের মেয়েকেও তাড়িয়ে দেয় রাজত্ব থেকে, অ্যান্ড লাস্টে সে নিজে কনভার্ট হয়ে গিয়ে হার্মিট লাইফটা অ্যাকসেপ্ট করে। We have the character of Rosalind, the most important character in the play. She falls in love with Orlando. আর তার কিছুক্ষণ পরেই আর কি ডিউক ফ্রেডরিক তাকে রাজত্ব থেকে তাড়িয়ে দেয়, বার করে দেয়। তার সাথে সিলিয়া, টাচস্টোন, এরা তিনজনে মিলে ফরেস্ট অফ আর্ডেনে গিয়ে থাকে। She is disguised as a young man, Ganymede. In the forest, Orlando tries to woo her, Orlando tries to pursue her, who is unaware, Orlando jane na, etar অজান্তে, that Ganymede is actually the woman whom he loves, that is Rosalind. We also have the character of Celia. She is Rosalind's closest and friend and cousin. যখন রজালিন্ডকে তার বাবা, সিলিয়ার বাবা মানে ডিউক ফ্রেডরিক তাড়িয়ে দেয়, সিলিয়া তার সঙ্গী হয়ে ফরেস্ট অফ আর্ডেনে যায়। সিন্স সিলিয়া আর কি তখন কোনো রকমের প্রেমে নেই, কাউকে ভালোবাসে না আর কি তখন অবধি, হার প্র্যাকটিক্যাল আনসার্স, যখন রজালিন্ড তাকে কোনো প্রশ্ন করে সে প্রচণ্ড বাস্তবিক উত্তর দিয়ে থাকে। আর আমরা এই উত্তর আর প্রশ্নের মধ্যে আমরা লাভের যেই ডেফিনেশনটা, যে ডেসক্রিপশনসগুলো আমরা খুঁজে পাই। সিলিয়া ফরেস্ট অফ আর্ডেনে এলিয়ানা সেজে যায়, আর একদম শেষের দিকে অরল্যান্ডোর বড় দাদা অলিভারের সাথে প্রেমে পড়ে যায় আর বিয়েও করে। We also have the character of Touchstone. He is the court clown.
সে রজালিন্ড আর সিলিয়ার সাথে ফরেস্ট অফ আর্ডেনে আসে, অড্রিকে ভালোবাসে, প্রেমে পড়ে আর ইভেনচুয়ালি বিয়ে করে নেয়। হি ইজ ভেরি, ইভেন দো হি ইজ আ ক্লাউন, হি ইজ ভেরি রিয়েলিস্টিক ইন হিজ ফিলসফি। প্রচণ্ড বেশি আর কি বাস্তবিক সে, যদিও বা সে হাসায় লোককে, তাও খুব প্রচণ্ড বেশি বাস্তবিক। অ্যান্ড আমরা ওর দ্বারা, ওর থ্রু থেকে বাকি চরিত্রের ব্যাপারেও অনেক কিছু জানতে পারি। গল্পটা যদি প্লেটা যদি পড়ো, সামারি না, প্লেটা যদি ঠিক করে পড়ো তাহলে সেটা বুঝতে পারবে। We also have the character of Jack in the play. He's a man of the world. প্রচণ্ড প্র্যাকটিক্যাল একজন মানুষ। ইজ এ ফ্রি স্পিরিট, কেউ ওকে কন্ট্রোল করতে পারে না। হি ড্রেসেস কন্টিনেন্টালি, মানে ধরো গ্লোবাল ফ্যাশন যেরকমভাবে তৈরি হচ্ছে, তখন ডেভেলপ হচ্ছে, সেইভাবেই আর কি সে নিজেকে ড্রেস আপ করে, সেভাবেই সে নিজে ঘুরে বেড়ায়। ড্রেসেস ইন আ ভেরি স্মার্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল ম্যানার। হি বিলিভস দ্যাট হিজ আইডিয়াস আর টেরিবলি প্রোফাউন্ড, প্রচণ্ড গভীর ওর আইডিয়াসগুলো। দেন অ্যাকচুয়ালি মানে সত্যিকারের প্রচণ্ড বেশি ফ্ল্যাট, প্রচণ্ড বেশি শ্যালো, একদমই গভীর না, খুব জেনারেল আর কি। Then we have the character of Duke Senior. ওর যে অধিকার ছিল ডিউকডমের ওপর, রাজত্বের ওপর, সেখান থেকে ওকে বাড়ি করে দেওয়া হয়, তাড়িয়ে দেওয়া হয় বাই ফ্রেডরিক, ডিউক ফ্রেডরিক। বাট শেষের দিকে আর কি সব কিছুই পেয়ে যায়। We have the character of Adam. He is the Du Bois's family servant. Oliver ওকেও তাড়িয়ে দেয়, যদিও বা এত বছর সে তার ফ্যামিলির জন্য কাজ করেছে, তা ওকেও তাড়িয়ে দেবে। আর অরল্যান্ডোর সাথে ফরেস্ট অফ আর্ডেনে গিয়ে থাকে। We have the character of Corin, who is a shepherd. যথেষ্ট জ্ঞানী একজন ব্যক্তি। কোরিন আর টাচস্টোনের মধ্যে আমরা প্রচণ্ড বেশি ডিফারেন্সেস খুঁজে পাই, কন্ট্রাস্ট আর কন্ট্রাডিকশনস খুঁজে পাই। কোরিন ওই প্যাস্টোরাল লাইফস্টাইলটা, যেটা লাস্ট ক্লাসে বলছিলাম, ওই আইডেলিক লাইফস্টাইলটাকে রিপ্রেজেন্ট করছে, তার প্রতীক হয়ে দাঁড়াচ্ছে। টাচস্টোন কোর্ট লাইফ, সিটি লাইফ, শহুরে লাইফের প্রতীক হয়ে দাঁড়াচ্ছে। We have the character of Audrey. We have Silvius. সিলভিয়াসকে আমরা কোরিনের সাথে অপোজিটে রাখতে পারি। সিলভিয়াস নিজের ব্যবসা, নিজের কাজের ব্যাপারে শেপার্ড, সে নিজের কাজের ব্যাপারে সে কিছুই জানে না। We have the character of Phoebe or Phoebe, যাকে সিলভিয়াস ভালোবাসে। She rejects Silvius again and again, falls in love with Ganymede, যে কিনা আসল না, Ganymede is actually Rosalind, but শেষ অবধি সিলভিয়াসকে বিয়ে করে। We have the character of William. He proves as a contrast to the pastoral lovers, মানে অড্রি, সিলভিয়াস, ফিবি, এদের সাথে অপোজিটে রাখা যায় একে। We have the character of Amiens. ডিউক সিনিয়র যে তার একটা সার্ভেন্ট, অ্যান্ড এমিয়ান্সের দ্বারা শেক্সপিয়ার প্রচণ্ড অনেক কটা গান করিয়েছে আর কি প্লেয়ের মধ্যে। এমিয়ান্স ইজ দ্য ক্যারেক্টার হু সিংস আ লট ইন দ্য প্লে। We have the character of Labue. He represents the man about town. মানে প্রচণ্ড ম্যানলি আর কি, সব কিছুকে ডমিনেট করার চেষ্টা। কথা ভালো বলে কিন্তু কাজে কিছুই পারে না, সবাই ওর প্রচণ্ড বেশি ঠাট্টা ওড়াবে আর কি। We have the character of Charles, যাকে আমরা প্রথম দিকে দেখেছিলাম, the wrestler of Duke Frederick.
অরল্যান্ডো যাকে হারিয়ে দেয়। We have the character, we have some other minor characters like Sir Oliver Martext. Just a moment. Sir Oliver Martext is a vicar, that is clergy, মানে চার্চের প্রিস্ট একজন, কিন্তু কিছুই মানে তার নলেজ প্রচণ্ড সীমিত, জ্ঞান প্রচণ্ড সীমিত। We have the character of Hymen. She is the god of marriage. She is actually not a character in the play, but একদম ফাইনাল সিনে we find Hymen, যখন সবার আর কি বিয়ে হচ্ছে, বিবাহ সম্পন্ন হচ্ছে সবার খুশি খুশিতে, তখন Hymen, the god of marriage, comes to bless them. And there is another very minor character of Dennis, যে কিনা অলিভার ডে বয়েসেস, অলিভারের সার্ভেন্ট ছিল। Now let us do a bit deeper analysis, আর একটু গভীরে গিয়ে আমরা আর একটু বেশি চিন্তা করে প্লেটার ব্যাপারে একটু আলোচনা করি। Let's see. As You Like It is one of Shakespeare's finest and most entertaining comedies. একটা বড় গল্পের সাথে কিছু ছোট ছোট গল্প মিলিয়ে এই গোটা প্লেটা তৈরি হচ্ছে, with the main story of Rosalind and Orlando. So the main plot and the subplots, একদম মাঝখানে As You Like It প্লেটার একদম নাটকটার একদম মাঝখানে রজালিন্ড আর অরল্যান্ডোর প্লটের লাভ অ্যাফেয়ার। We have the love affair of Rosalind and Orlando at the very center of the plot. সব থেকে ইম্পর্টেন্ট এটাই। There are other subplots, এটা হলো মেইন প্লটটা। There are other subplots that add on to the main plot, যেরকম ডিউক সিনিয়র আর ডিউক ফ্রেডরিকের যে রাইভালরি, সেটার একটা গল্প আমরা পাই। We have the disputes, ঝগড়া হচ্ছে অলিভার আর অরল্যান্ডোর মধ্যে, যেই কারণে অরল্যান্ডোকে ছেড়ে চলে এসে এই আর্ডেনে এসে থাকতে হয়। We have the subplot of Rosalind and Celia, again linked with this plot. জানি আমরা সিলিয়াকে, এই রজালিন্ডকে ডিউক ফ্রেডরিক তাড়িয়ে দেয় বলে সিলিয়া ওর সাথে চলে এসে ফরেস্ট অফ আর্ডেনে থাকতে আসে। We have the Celia and Oliver love affair. অলিভার আর্ডেনে আসে কারণ ডিউক ফ্রেডরিক ওকে পাঠায় অরল্যান্ডোকে খোঁজার জন্য। তো এই সাবপ্লটটাও আছে। We have the Silvius Phoebe love affair. We also have the Touchstone and Audrey love affair. সব কটা মিলিয়ে এই মেইন প্লটটাকে এনহান্স করছে, আরো সুন্দর করে তুলছে। So therefore love becomes a very important theme of the play. Then there is injustice, selfishness, cruelty, the victory of love over all of these things, the themes of forgiveness. গল্পের মধ্যে আমরা এই সব কটা এলিমেন্টই খুঁজে পাই, সব কটা এলিমেন্টে খুঁজে পাই। তো অ্যাজ ইউ লাইক ইটকে ওই জন্য আমরা রোম্যান্টিক কমেডিও বলে থাকি। It is a romantic comedy. As You Like It, the play is a romantic comedy. The romantic elements make love the central element, সব থেকে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এখানে।
Orlando's intense love for Rosalind, Celia's passionate love for Oliver, they are all the romantic elements in the play. The entire Forest of Arden has something romantic about it. There are comic elements in the play. যদিও বা প্লেটা শুরু হয় একটু দুঃখ নিয়ে আর কি, অন আ স্যাড নোট দ্য প্লে বিগিনস, যেখানে আমরা দেখি যে অন্যায়ভাবে ডিউককে তাড়িয়ে দেওয়া হচ্ছে, অরল্যান্ডোর সাথে যে বাজে ট্রিটমেন্ট করছে তার বড় ভাই। সো এইগুলোর দ্বারা তো কমেডি তৈরি হয় না, লাফটার তৈরি হয় না, বাট ইট ইজ আ হ্যাপি এন্ডিং দ্যাট এস্টাবলিশেস দি কমেডি। Endingটা should be happy, that makes it a comedy. A comedy must have the events which produce laughter. Rosalind is perhaps greatest, most witty character, most witty, সবথেকে বেশি বুদ্ধিমান একজন চরিত্র। We have Touchstone, প্লেতে ভর্তি তার কমিক ডায়ালগস অ্যান্ড উইটি কমেন্টস আছে, জাকেরও কিছু কমেন্টস দিয়ে আমরা কমিক এলিমেন্টস আর কি খুঁজে পাই। The play also has a pastoral character, যেটা নিয়ে আমরা আগের দিন একটু আলোচনা করেছিলাম। The play is also a pastoral. The major portion of the play takes place in the forest of Arden, inhabited, যেখানে ভেড়া থাকে, শিপ থাকে, শেপার্ডস থাকে, শেপার্ডেসেস থাকে, গোট হার্ডস থাকে। তো সবকটাই আর কি যেখানে আর কি অস্তিত্ব, সেখানেই তো সব মেজর ক্যারেক্টার, সেখানেই তো মেজর ইভেন্টসগুলো হচ্ছে। দ্যাট ইজ ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, দ্যাট ইজ হোয়াট গিভস দ্য প্লে আ প্যাস্টোরাল ক্যারেক্টার। But the three main characters, the three characters of Corin, Silvius, and Phoebe, they provide the major pastoral elements of the play because they belong to the pastoral society. It is through these characters that the atmosphere, manners, and ways of pastoral life are, you come into the front with the readers and the audience. As You Like It has a number of songs as well. They add to the entertainment value of the drama. গানগুলোকে বাদ দিয়েও As You Like It মানে গানগুলোকে যদি বাদও দিই আর কি, তাও আমরা বলতে পারি যে মানে গানগুলোকে বাদ দিয়ে আমরা প্লেটাকে পড়তেই পারি না। The songs, they add to the themes of the play, the theme of love, comedy and romance, pastoral of the play. Two songs we find in the play, দুটো সং প্রচণ্ড ইম্পর্টেন্টলি যেটা আমরা খুঁজে পাই হলো Under the Greenwood Tree song and Blow, 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 Thou Winter Wind. These two major songs, they are sung by Amiens, আর চরিত্র যার কথা এক্ষুনি বললাম। These two songs make a considerable contribution, যথেষ্টভাবে আর কি it highlights it highlights the injustice of the the theme of injustice. এই যে অত্যাচার হচ্ছে, কিছু কিছু অন্যায় হচ্ছে কিছু কিছু চরিত্রের ওপর, এই গানগুলোর মধ্যে থেকে আমরা এই থিমসগুলো আর কি জানতে পারি। ক্রুয়েলটি, ইউসারপেশন, এই যে ডিউক সিনিয়রকে ইউসার্প করে দেওয়া হলো, নিজের ন্যায্য জায়গা থেকে সরিয়ে তাড়িয়ে দেওয়া হলো, সহ্য ক্ষমতা, স্যাক্রিফাইস ইন ম্যান, সব কিছুই আমরা এই গানগুলোর মধ্যে খুঁজে পাই। There is also another song. It was a lover and his lass. This is sung by Duke Senior. One of the finest song in the play. তো এতগুলো গান থাকার জন্যই আর কি As You Like It কে মিউজিক্যাল কমেডিও বলা হয়।
Another very important aspect of the play is the characters of Jack and Touchstone. Jack and Touchstone. Jack প্লেয়ের অ্যাকশনের মধ্যে কোনো রকমের ভাবে খুব বেশিভাবে কানেক্টেড নেই, অ্যাজ ইন যাকে আমরা কোনো রকমের এরকম পরিস্থিতিতে পাই না নাটকের মধ্যে যেটার জন্য কিছু না কিছু একটা ইম্পর্টেন্ট কিছু হবে। বাট জাকের যে ব্যক্তিত্ব, দ্য পার্সোনালিটি দ্যাট হি হ্যাজ, ইট মেক্স হিম আনফরগেটেবল। হি ইজ আ থিঙ্কার অ্যান্ড আ ফিলসফার। দার্শনিক আর ভাবুক একটা চরিত্র ওর ভাবনা, ওর দর্শন দিয়ে আমরাও আর কি প্রচণ্ড বেশিভাবেই আর কি ভাবুক হয়ে যেতে পারি, দার্শনিক হয়ে যেতে পারি। ইট হেল্পস আস আন্ডারস্ট্যান্ড আওয়ার ওন মাইন্ডস অ্যাজ ওয়েল। জাকের দ্বারাই আর কি সেই ফেমাস ডায়ালগটা, অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ, এই গোটা পৃথিবীটাই এক ধরনের স্টেজ যেখানে ভগবান হলো আলটিমেট ডিরেক্টর আর আমরা হলো সব চরিত্র, আমরা সবই চরিত্র যে একটা নাটক করছি। এই যে ফেমাস স্পিচটা নিজেরা পড়বে, এটা আমরা জাকের মুখ থেকেই পাই। ইট ডিভাইডস দ্য লাইফ অফ ম্যান ইন্টু 7 stages, the 7 ages of man. Touchstone, on the other hand, he's a humorist. And a witty commentator. মানে অন্য চরিত্রের ওপর কমেন্টস করে কমেন্টেটর, যার মধ্যে থেকে আমরা তার নিজের চরিত্রেরও খোঁজ পাই, আবার অন্যদের ব্যাপারেও একটু খোঁজ তো পাই। So I will send you all the materials that you need. আমি একটা ফাইল পোস্ট করব গুগল ক্লাসরুমে, যেখানে জেনারেল ইন্ট্রোডাকশন, প্লট সামারি, অ্যাক্ট ওয়াইজ সিন ওয়াইজ সামারি, ক্যারেক্টার লিস্ট, রেফারেন্স টু দ্য কনটেক্সট, কোয়েশ্চেন আনসার্স সবই পেয়ে যাবে। তা সত্ত্বেও যদি কিছু জিজ্ঞেস করার থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।